যারা বিদেশে টাকা পাচার করেছিল আর যারা সহযোগী ছিল তাদের সবার বিরুদ্ধেই কঠোর অবস্থানে থাকবে সরকার। গতকাল জনসভায় এমনটি জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্য সকাল 10টার পর থেকেই শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান মঞ্চের সামনের প্যান্ডেলের একটি অংশ ভেঙে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে তা সরিয়ে নেওয়া হয়। দুপুর 1টায় বৃষ্টির মধ্যে চায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সবাই উচ্ছ্বসিত অভিবাদন জানান। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি চা শ্রমিক, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিরীহগোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। আমরা হয়তো আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। এই বাজেট নিয়ে যারা নানা কথা বলছে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। পরে তিনি যান মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। সারা দেশে একযোগে আরও 19 উপজেলায় প্রায় 10,000 জনকে দেওয়া হয় এই ফ্যামিলি কার্ড, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছিল তারাই আজ বলছে সরকারকে আর সময় দেয়া যাবে না। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ, নতুন এ স্লোগান দেন সরকার প্রধান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এই শ্রীমঙ্গল মৌলভীবাজারের পর্যটনের আধুনিকায়ন, চা শিল্পের উন্নয়ন, একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ নানা দাবি রয়েছে। প্রধানমন্ত্রীও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বললেন, শুধু এই এলাকা নয়, পুরো দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্যের কড়া সমালোচনা করে বললেন, জনগণই বিএনপির শক্তি, আর জনগণকে পাশে নিয়েই আগামী দিনে বিএনপি সব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। মনির ইসলাম মিন্টু, 18 নিউজ, মৌলভীবাজার। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। প্রতিটা মানুষ, প্রতিটা জনগণেরই, সবারই অনেক কষ্ট উপার্জিত টাকা। আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা এই টাকাগুলো ব্যাংক হলো যে কোনো মানুষের জন্য একটা সিকিউরিটি। সেই সিকিউরিটির সেখানেই যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমাদের সেই অর্জিত অনেক কষ্টে যে সম্পদ, টাকা পয়সা যে অর্জন করতেছি, এগুলো আমরা কই রাখবো? আমাদের সাধারণ যারা আমরা পাবলিক আছি বা সাধারণ যারা কর্মজীবী আছি, এদের সবারই একটাই আশা যে এটা একটা সুস্থ বিচার হোক। বাংলাদেশে যেসব টাকা বহির্বিশ্বে চলে গেছে, দেশের আমরা তো এমনি তো অনুন্নত উন্নয়নশীল দেশ, উন্নয়নশীলের পথে যাচ্ছি, সেই হিসেবে ওই টাকাগুলো অবশ্যই দেশে ফিরে আনা উচিত এবং আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত। যারা বেকার আছে তাদের কর্মসংস্থান হবে, তারা বাল বাচ্চা নিয়ে খাবে, সংসার করবে। দেশের জন্য ফিরে নিয়ে আসা খুবই অতি জরুরি আর কি। আমাদের প্রত্যাশা হচ্ছে গিয়ে আমরা যেই টাকাটা ইনকাম করি বা বাইরে থেকে যেই টাকাটা রেমিটেন্স হিসেবে আসে, আমাদের দেশের মা বোনেরা যেটা জমা রাখেন বা আমরা কষ্ট করে ইনকাম করে যেটাকে আমরা জমা রাখি, অবশ্যই আমরা এরকম কোনো সিকিউরড প্লেস চাইবো যেখানে আমাদের টাকাটা আমরা নিরাপদে রাখতে পারবো। যদি সরকার আমাদের উপার্জিত টাকার নিরাপত্তা নিশ্চয়তা করতে চান,
তাহলে সেক্ষেত্রে সরকারের উচিত কিছু বিভিন্ন মানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ম তৈরি করে সেটাকে কঠোরভাবে পরিচালনা করা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয়, যারা বিদেশে টাকা পাচার করেছে এবং যারা সহযোগিতা করেছিল তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে ঘোষণা প্রধানমন্ত্রীর। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন একটা উদ্যোগ নিয়েছে, যারা দেশের টাকা পয়সা মেরে বিদেশ চলে গেছে বা ব্যাংকের টাকা পয়সা লুটপাট করে দেশের বাড়ি বা বিদেশে ব্যাংকে পাঠিয়ে দিছে, সে যদি নতুন প্রধানমন্ত্রী হিসাবে উদ্যোগ নেয় যে না, বিদেশের আমাদের দেশের টাকা পয়সা ব্যাংকের টাকা লুটপাট করে যেসব দেশে বিদেশ পাঠাইছে, উদ্যোগ নেয় যে ওই টাকাগুলো আমরা ধরবো, যারা টাকাগুলো মেরে নিয়েছে তাদের ধরবো, টাকাগুলো আদায়ের জন্য চেষ্টা করে, ইনশাল্লাহ তো আশা করি যে অন্তত টাকাগুলো আনতে পারবো। বাইরে যে টাকা পাচার হয়েছে এই টাকা যদি নাও আনে, তারপরেও সরকার ইচ্ছা করলে বর্তমান অর্থনীতির উপর চিন্তা ভাবনা করে এবং বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা রেমিটেন্স আসে, এটা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে, এখন যদি বর্তমানে যদি কোনো টাকা পয়সা পাচার না হয়, তাহলেও আশা করি উনি যে উদ্যোগ নিয়েছে এটা সফল হতে পারবে। আশা করি আমরা পত্রপত্রিকা দেখেছি, শুনেছি যে বিদেশে প্রচুর টাকা পাচার করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে কালকার দেখলাম, অত্যন্ত সুন্দর উদ্যোগ নিয়েছে। আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে যে ওই টাকা গেলে আমরা উদ্ধার করব, উদ্ধার করে না জনগণের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করব, এটা অত্যন্ত ভালো মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্য স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব যারা বিদেশে টাকা পাচার করেছে ও যারা সহযোগিতায় ছিল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত কি। সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা অতি সুন্দর একটা পদক্ষেপ এবং এটা যেন বাস্তবায়ন হয় এবং দেশে টাকাটা ফিরে আসে, আমাদের যার জন্য আবারও সচল হয়, আবারও যেন আমরা হাসতে পারি সেই সুন্দরভাবে যে আমাদের দেশের টাকা আবার ফেরত আসছে। দেশের সম্পদ যারা অবৈধভাবে অর্জন করে, সেটা ঘুষের মাধ্যমে হোক আর যেভাবে হোক, যে বিদেশে যারা সম্পদ করেছে এবং বাড়ি গাড়ি করেছে, অঢেল টাকা তারা বিদেশে পাচার করেছে, বিদেশের বিভিন্ন ব্যাংকে, যেমন সুইস ব্যাংকে অনেকে অ্যাকাউন্ট করেছে। এই টাকাগুলো যেভাবে হোক সরকারকে কঠোরভাবে একটা দায়িত্ব নিয়ে ফিরিয়ে আনতে হবে এবং যারা এর সাথে জড়িত, সেটা যে দলেরই হোক, তাদের সঠিক বিচার দরকার। এই পর্যন্ত বাংলাদেশে অনেক টাকা পাচার হয়েছে এবং সরকার এর বিরুদ্ধে কঠোর অবস্থানে, এটা আমাদের একটা ভালো দিক। তো আমি বলবো শুধু যারা টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, যারা তার টাকা পাচারে সহযোগিতা করেছে তাদেরকেও কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে এবং যে টাকাগুলি পাচার হয়েছে ওই টাকাগুলি বিদেশ থেকে নিয়ে এসে সাধারণ জনগণের মাঝে, যে জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিতে হবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথা, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।